এবং অভিভাবিকারা এসেছেন, আমি তাদের কাছে একটা করজোড়ে নিবেদন রাখতে চাই। কালো রকম হিজাব করেছে না, ওটা আমরা বহুবার বোঝাতে চেয়েছি, আপনার হাতে যে সেল ফোনটা থাকে, অ্যান্ড্রয়েড ফোনটা থাকে, সেটা যেমন খুব ভালো গুণ আছে, সেরকম অত্যন্ত খারাপ দিকও আছে। না গো, আমি দেখেছি কিছু কিছু গার্জেন সকাল 10টার সময় প্রবেশ করার পর মেয়ের হাতে মোবাইলটা ছেড়ে দেন। মেয়েটা কন্টিনিউয়াস সেই ফোনটা নাড়াচাড়া করছে। এমনকি আমি 2:30টার সময় যখন বেরোতে যাই, তখন সেই সেল ফোনটা মেয়ের হাতেই থাকছে। এই সেল ফোনের প্রতি অ্যাডিক্টেড হওয়া কিন্তু অত্যন্ত খারাপ জিনিস। আমি 7 দিনে আমাদের সমস্ত টিচারদেরকে লাগিয়ে তাদের ব্রেনটাকে যেটুকু ওয়াশ করলাম, মোটিভেট করলাম, আপনি কিন্তু 2 ঘন্টার মধ্যে এসে সেটা শেষ করে দিলেন। মেয়েটা ক্লাসরুমের সময় যখন বসলো, তখন তার কিন্তু নেশা সেই সেলফোনের দিকে, সেই ফেসবুকের দিকে, সেই হোয়াটসঅ্যাপের দিকে। টিচার যে কথাটা বললো, সেটা কিন্তু তার মাথার মধ্যে এলো না, মাথার উপর দিয়ে উড়ে গেল। আমরা এর আগে বলেছিলাম যে মহিলা গার্জেনরা পশ্চিম বাংলার বহু দূর দূরান্ত থেকে এখানে আসে, তাদেরকে অনেক জার্নি করতে হয়, ক্লান্ত হয়ে পড়ে। এটা আমি বাস্তবে দেখেছি। আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তরে গেছি। আমার বিভিন্ন প্রান্তরে আমাদের প্রতিষ্ঠিত ছাত্ররা আছে বিভিন্ন জায়গায়, তারা আজকে সুপ্রতিষ্ঠিত, অনেকে মেডিকেল কলেজ, অনেকেই কলেজের ইউনিভার্সিটির লেকচারার, প্রফেসর হয়েছে। তো কতটা কষ্ট করতে হয়, জার্নি করতে হয়, আমি সেটা উপলব্ধি করতে পেরেছিলাম বলে আমি কর্তৃপক্ষের কাছে বলেছিলাম যে মায়েরা যাতে মেয়েদের কাছে গিয়ে একটু রেস্ট নিতে পারে। কর্তৃপক্ষ কিন্তু আমার সেই অনুরোধ রেখেছিলেন। এবং কি করা হয়েছিল, একটা ম্যামকে গেটে রেখে দেওয়া হতো এবং ওনার কাছে মোবাইলটা নিয়ে নেওয়া হতো এবং আপনারা রেস্ট করতে পারতেন। কিন্তু কিছু কিছু মায়েরা 2টো করে মোবাইল ফোন সঙ্গে নিয়ে আসছেন, একটা জমা দিচ্ছেন, একটা নিয়ে রুমে চলে যাচ্ছেন। রুমে গিয়ে মেয়ের হাতে দিচ্ছেন। মেয়ে তো দেখলো, মেয়ে ফোন করলো, যা করলো, মা ঘুমিয়ে পড়েছে। এই অবস্থায় মেয়ে তার বান্ধবীকে দিয়ে দিল। সেই ফোন কোথায় পৌঁছে গেছে সেটা আপনি ভাবতেও পারছেন না। আপনি আর একটা ভাইয়ের যে কত বড় সর্বনাশ করছেন সেটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারছেন না। আপনি তার মেয়ের জীবনটা আপনি শেষ করে দিলেন। সেই ভাইটা একটা বড় আশা নিয়ে আমাদের মিশনের দরবারে এসেছিল, মিশনে প্রবেশ করেছিল যে আমার মেয়েকে একটা ভালো পোস্টে দেখতে চাই, আমি একটা কলেজের ইউনিভার্সিটির প্রফেসর হতে দেখতে চাই, আমি একটা স্কুলের দিদিমণি হতে দেখতে চাই। কিন্তু আপনি সেই ফোনটা দিয়ে তার সমস্ত স্বপ্নকে ভেঙে চুরে শেষ করে দিলেন। এর জন্য আমরা বাধ্য হয়েছি, আপনাদেরকে আমরা আর ক্লাসরুমে দিতে পারছি না।